আজকের গল্পের নাম উদ্ভব কর্তৃক ভগবানের বাল্যলীলা বর্ণন। 5 বছর বয়সেই বালক উদ্ভব বাল্যক্রিয়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পূজাতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে প্রাতরাশের জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না। এখন তো তিনি দীর্ঘকাল তার সেবা পূজায় ব্যাপৃত থেকে বার্ধক্যে এসে পৌঁছেছেন। একদা এক সাক্ষাৎকারে উদ্ভব বিদুরকে বললেন, শ্রীকৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহসকল কালরূপ অজগরের গ্রাসে পড়ে হতশ্রী হয়ে পড়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবনবাসীগণ এই রকম মনে করেছিল যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সবই এই রূপ নির্মাণেই তাদের পরম পরিপূর্ণতা লাভ করেছে। তার প্রেমপূর্ণ হাস্যকৌতুক ও সরস বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজ রমণীগণ নিজেদের গৌরবান্বিত মনে করতেন। তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকেই ধাবিত হতো, আর সেই সঙ্গেই তাদের চিত্তত্ব তদগত হয়ে পড়ার তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখেই জড়পুত্তলিকার মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতেন। চরাচর বিশ্ব ও প্রকৃতির প্রভু যখন তারই শান্তমূর্তি সাধকগণকে নিজ ঘোর রূপ অসুরদের দ্বারা নিপীড়িত দেখলেন, তখন তার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজ জন্মরহিত হয়েও নিজ অংশ সংকর্ষণ বা বলরামের সঙ্গে নিত্যসিদ্ধ অগ্নি যেমন কাঠের মধ্যে থেকে প্রকাশিত হয় সেইভাবেই তিনিও আবির্ভূত হয়েছিলেন। তিনি জন্মরহিত হওয়া সত্ত্বেও তার বসুদেবের ঘরেই জন্মগ্রহণের লীলা স্বয়ং সর্বলোক ভয়াপহারক হলেও শত্রু ভয়ে ভীতের মতন কংসের ভয়ে ব্রজধামে গুপ্ত থাকার লীলা আর নিজে অনন্ত বীর্য হওয়া সত্ত্বেও যেন কাল যবনিকার ভয়ে মথুরার থেকে পলায়িত লীলা, এই সবের চিন্তা আমাকে আজও বিচলিত করে তোলে। যে ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার চরণ বন্দনা করে বলেছিলেন, হে পিত, হে মাতো, এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুশ্রূষা করতে পারিনি, আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি প্রসন্ন হন। এই কথা যখন আমার মনে হয় তখন আজও আমার মন দুঃখে ভরে ওঠে। ভ্রুকুটি ভঙ্গরূপ কৃতান্তর দ্বারা যিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধূলিকণা সেবা করে কোন ব্যক্তি তাকে ভুলতে পারে? রাজসূয় যজ্ঞে আপনারা প্রত্যক্ষ করেছেন শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বেষ প্রকাশ করেও সেই পরম সিদ্ধি লাভ করেছিলেন, যে সিদ্ধি লাভের জন্য বহু শত মুনি ঋষি জীবনকাল অবধি যোগ সাধনা করে থাকেন। সেই শ্রীকৃষ্ণের বিরহ কে সহ্য করতে পারে? শিশুপালের মতন আরও যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে সচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়াভিমুরাম মুখপদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের বাণে প্রাণ ত্যাগ করেছে, তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর, তার সমান কেউই নেই, তার থেকে বড় আর কে হতে পারে? তিনি তার সত্যসিদ্ধ ঐশ্বর্য নিয়েই সর্বদাই পূর্ণকাম। ইন্দ্রাদি অসংখ্য লোকপালগণ নানান প্রকার পুজো উপকরণ আহরণ করে মাথায় মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদপীঠ বন্দনা করে থাকেন। হে বিদুর, এমন যে শ্রীকৃষ্ণ তিনি রাজ সিংহাসনে আসিত উগ্রসেনের সামনেই দাঁড়িয়ে নিবেদন করতেন, হে দেব, আমার প্রার্থনা শুনুন। ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণে এসে আমার মতন দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে। পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিষ লেপন করে তাকে স্তন্যপান করিয়েছিলেন। তাকেও ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমগতি প্রদান করেছিলেন, যা নাকি ধাত্রীরই প্রাপ্য। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমরা শরণ গ্রহণ করব? আমি তো অসুরদেরও ভগবত ভক্ত মনে করি, কারণ বৈর ভাবজনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকত।
এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্ধে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ করত। ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব তাকে নন্দগোপের ব্রজে দিয়ে এসেছিলেন। সেখানে তিনি বলরামের সঙ্গে 11 বছর স্বমহিমা গোপন করে বাস করেছিলেন। যমুনার উপবনে যেখানে কুজনরত বিহঙ্গম কুল পরিপূর্ণ বৃক্ষরাজি পরিব্যাপ্ত ছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন। ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেক বাল্যলীলা প্রদর্শন করতেন। কখনো তিনি রোদন করতেন, কখনো হাসতেন, আবার কখনো সিংহ শাবকের মতন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন। একটু বয়স বাড়লে তিনি সাদা বৃষ সমেত নানা বর্ণের শ্রীসম্পন্ন গোধনচারণকালে বংশীর সুমধুর ধবনীতে সহচর গোপ বালকদের আনন্দ দান করতেন। এই সময়ে যখন ভোজরাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতন নানা রূপ ধারণকারী রাক্ষসদের ব্রজে পাঠিয়েছিলেন, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে, তেমনিভাবেই খেলার ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেন। এক সময় কালিয়ানাগকে দমন করে তার বিষপূর্ণ জলপানে মৃত গো এবং গো বালকগণকে পুনরুজ্জীবিত করে কালিয়াদহের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। গোপরাজ নন্দের প্রভূত সমৃদ্ধ ধনরাশির সদ্ব্যয় করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা নন্দরাজকে দিয়ে গোবর্ধন পূজা করিয়েছিলেন। হে বিদুর, এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুষলধারে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাবিষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতন ধারণ করে ভীতত্রস্ত ব্রজবাসীগণ ও পশুদের রক্ষা করেছিলেন। শরৎকালে সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রমার স্নিগ্ধ কিরণে স্নাত করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই সৌন্দর্যকে কৃতার্থ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপীমণ্ডলের শোভাবর্ধন করে তাদের সাথে রাস বিহার করতেন। তো এই ছিল উদ্ভব কর্তৃক ভগবানের বাল্যলীলা বর্ণন। আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কাহিনীটিকে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। এই রকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন গল্প আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।